তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমআর এক্সপ্লেনেশন চ্যানেল। আজকে আবার এক্সপ্লেন করব কি পেলো প্রোফাইল সেক্টর লিডার চ্যাপ্টার 10। ওকে, আগের এপিসোডে দেখেছিলাম যে এখানে লু চাওগের সামনে একটা স্ক্রিন চলে আসছিল, সেটাতে বলছিল মাস্টার ডিসাইপল। তো এখানে এটার পরে দেখতেছে এটা তো মনে হচ্ছে আমাদের ডিসাইপলের জন্য। লু চাওগের সামনে একটা ডিসাইপলকে দেখানো হয়। সেই ডিসাইপল এখানে একটা পুরোনো ঘটনার কারণে তার মনটা আর কি খারাপ ছিল, তো তাকে বলতেছে যে তার পুরোনো ঘটনাটা এখনো মনে হয় সে ভুলে যায়নি। তো এখানে লুচাওকে হেজিয়াও বলে ডাকতেছে এই ডিসাইপলকে। হেজিয়াও এখানে চুপ করে বসে আছে আর এখানে মানে সম্মান জানাচ্ছে বসে। লুচাওকে বলতেছে, তো তুমি কেন এখনো প্রথম র্যাঙ্কের ভিতরে আটকে আছো? লুচাওকে বলতেছে, তোমার তো অনেক আগেই এখানে ব্রেক থ্রু হওয়ার কথা ছিল। ডিসাইপল এখানে চুপচাপ হয়ে আর কিছু বলতেছে না। তো এখানে তার ডিসাইপল যে জিয়াও হে এখানে যখন ছোট ছিল তখন একটা লোক এসে বলেছিল যে তার শরীরে একটা ইভেল কাল্টিভেটরের স্পিরিটটা লুকানো আছে। সে ভবিষ্যতে যদি বড় হয়ে তা মানে এই দুনিয়ার ধ্বংসের কারণ হবে। এটা যাওয়ার আগে এখানে বলতেছে আপনারা সবাই মনে রাখবেন এটা কিন্তু তার কারণেই হবে। তো এখানে বাকি লোকেরা এখানে ঘাবড়ে আছে আর বলা বলি করতেছে। কয়েকজন তাকে নিয়ে অনেক কথা বলতেছে যে এখানে তার মা বাবা তো এখানে মরে গেছে, তাহলে কি সেই মা বাবার মানে বদলা নেওয়ার জন্য এখানে দুনিয়াকে ধ্বংস করবে, নাকি সেই ইভিলটা এখানে তার শরীরে রয়েছে সেটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, তাই কি বলতেছে বাকিগুলো। তো এগুলো কথা শুনে তার খুব একটা খারাপ লাগতেছে আর কি। আরেকজন বলতেছে যে এটা তো একটা এতিম, তো আমরা এটাকে এই গ্রাম থেকে বের করে দিই না কেন? সে চিল্লায় বলতেছে যে আমি লু চাওগে, আমি একজন মু সেক্টের শিক্ষক। তো এখানে চুপ করো সবাই, এই বাচ্চাটাকে একা ছেড়ে দাও, তাই কি বলতেছে। সবাই এখানে অবাক হয়ে তাকায় আছে আর পিছনে দেখতেছে কেরের কথা বলো এখানে। তো বাচ্চাটাও বুঝতেছে না কি হচ্ছে। গ্রামবাসীরা এখানে তার পোশাক মানে পরা দেখে মনে করতেছে যে এটা একটা হয়তো কাল্টিভেটর বা অনেক বড় লোকের কেউ হতে পারে। তো এখানে সেখানে আসছে, তাই কি বলতেছে গ্রামের লোকেরা। এখানে ওই ছোট ছেলের সামনে এসে বলতেছে, ও তাহলে তুমি সেই লোকটা তাই না, তুমি সেই বাচ্চাটা না যে তোমার শরীরের ভিতরে একটা ইভিল স্পিরিট আছে, তো আর তুমি ভবিষ্যতে এই দুনিয়াটা ধ্বংসের কারণ হবে, তাই কি বলতেছে এখানে লুচাওগে। তো এই বাচ্চাটা তাকে লুচাওকে দেখে চোখ দিয়ে পানি বের করতেছে। লুচাওগে এখানে হাত বাড়ায় বলতেছে আমার মানে আমার সেক্টর ভিতরে একটা তরল মানে সর্টসম্যান এর ডিসাইপলের প্রয়োজন, তো তুমি কি আমার অধীনে কাজ করবে, তাই বলে এখানে হাত বাড়িয়ে দিচ্ছে। তো এটা কোনো ব্যাপার না যে আপনি হয়তো এখানে ভবিষ্যতে অনেকেরই জীবন কেড়ে নিতে পারেন, তো এটাও আমি মেনে নিতে, কিন্তু আমি আজকে থেকে আপনার এখানে ডিসেবলের মতন রাখবো আপনাকে, তো যাতে আপনি আরো ভালোভাবে এখানে এগুলো শিখতে পারেন তরলবাজি। গ্রামবাসীরা এখানে লোচাওকে বলতেছে, না না কাল্টিভেটর, এই বাচ্চাটা স্বাভাবিক নয়। তো আরেকজন গ্রামবাসীরা বলতেছে যে না না এটাকে নেওয়া যাবে না, কোনোভাবে নেওয়া যাবে না, কারণ এটা মানে নিজেকেও মারতে পারে বা অন্যদেরকেও মেরে ফেলতে পারে, যে শিখাবে তাকেও মেরে ফেলতে পারে। তো সবাই এরকম চিল্লাচ্ছে বলে এখানে লুচাওকে জোরে করে বলতেছে চুপ করো তোমরা সবাই। লুচাওকে বলতেছে আজ থেকে তুমি আমার ডিসাইপল হবে, যাই ঘটুক না কেন ভবিষ্যতে তুমি আজ থেকে আমার শিষ্য হবে, ডিসাইপল হবে, আমি তোমাকে খেয়াল রাখবো, ঠিক আছে, তাই কি বলতেছে এখানে লুচাও। এটা শুনে ওই বাচ্চাটা অনেক খুশি হয়ে গেছে আর খুশির চোখে আর কি তাকাচ্ছে এখানে লুচাওগের দিকে। লুচাওগে এখানে পিছনে ফিরে সামনের দিকে কোথাও যাচ্ছে, মনে হয় তার মূল সেক্টর দিকে যাচ্ছে। এখানে একটা মাউন্টেনের উপরে চড়াই করতেছে, এখানে লুচাওগে বলতেছে তুমি যদি এখান থেকে পড়ে যাও তাহলে আমার কোনো পাত্তাই করবো না, মানে কোনো কেয়ার করবো না, তুমি নিজে থেকে আমাকে ফলো করো। এখানে ওই ছোট বাচ্চাটা এখানে অনেক হাঁপায় গেছে, পাহাড়ে উঠতে উঠতে তার শরীরে গা ঘামতেছে, তার পাকে দেখানো হয় অনেক আঘাত লাগছে আর একটা কিছুতে সাথে ঢাকা খেয়ে তোমাকে দেখে অনেক আগলি মনে হয় তাই না, তাই বলে এখানে ধরে উঠাচ্ছে হাত ধরে, পাহাড়ে নিচে পড়ে যাচ্ছিল, তো সেই সময় আর কি ধরে উঠাচ্ছিল আর সিনে দেখানো হয় যে কিভাবে ধরছিল। তো এখানে লুচাওগে এটা হামু দিয়ে আর কি তার হাতটা ধরে ফেলছে। তো এখানে লুচাওগে বলতেছে যে ভালো করে ধরো হাতটা, সামনের রাস্তাটা অনেক কঠিন,
তো তোমাকে ভালো করে হাত ধরে চলতে হবে, ঠিক আছে? তো এই বাচ্চাটা অনেক খুশিতে লাগতেছে মনে হচ্ছে। তো এখানে লুচাওকে আর তার ডিসেবল এখানে সামনে যাচ্ছে আর একটা গল্প বলতেছে। একটি পুরনো কথা আছে যেটা এরকম, একটি মহাদেশে একটা ইভিল মানে সৃষ্টি সর্বপ্রথম উপায় হলো তাকে এক উচ্চ ক্ষমতা দেওয়া, তারপর তাকে একটা ভয়ঙ্কর জীবনযাপন করা, তাকে আলোর ঝলক দেখাও এবং শেষ পর্যন্ত সেই আলোর ঝলকটা নিভিয়ে দাও। লুচাওকে বলতেছে যাই হোক তুমি আলাদা, কারণ তোমার এই লুচাওকে বলতেছে ভবিষ্যতে সবাই তোমার উপর নির্ভর করবে এই তোমার এই শক্তিশালীর জন্য। আর এখানে তার ডিসেবল অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। তুমি কি ভেবেছিলে যে তোমার এই ব্যাপারটা হৃদয়ের ভিতরে কুয়াশার মতো ছিল? লুচাওকে বলতেছে কিন্তু এই পৃথিবীতে এমন কোনো কুয়াশা নেই যা কোনোদিনও ছড়িয়ে দেওয়া যায় না। এরকম থেকে অনেক অবাক হয়ে গেছে ওই ছেলে। এখানে সামনে মাউন্টেন গুলো দেখানো হয় রেনবোর সাথে। এগুলো দেখতে দেখতে তার প্রথম ব্রেক থ্রু শুরু হয়ে যায়। টিয়ানশুয়ান ক্যালেন্ডারে 14,921 সালে মৌ সম্প্রদায়ের জ্যেষ্ঠ শিষ্য হেইটিং আকাশের দিকে তাকিয়ে এক নজরেই তার বিগিনার লেভেলের ব্রেক থ্রু কমপ্লিট করে ফেলে। তো আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।